আপনার কি এমন এমন কিছু হয় না যে আপনি যেটা করতে চান না হুট করে মাথার মধ্যে আসি যায় যে আমি এটা করতে চাই না কিন্তু হয়ে যাচ্ছে অল্প কিছু নিয়ে হ্যাঁ, আমি এটা করতে। ও আমার ওয়াইফ বলছে 7 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ, সমস্যা নাই। আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ওঠার পর দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না আর। এরকম হয় কি? হ্যাঁ, মাঝে মাঝে এরকম লাগে, কিন্তু স্বপ্নে কি দেখি এগুলা মনে থাকে। ওগুলো মনে থাকে না, কিন্তু সকালবেলা এই এই সিচুয়েশনটা হয় যে আপনি ঘুম হ্যাঁ, থেকে উঠেন কিন্তু আপনি উঠতে চাচ্ছেন বিছানা থেকে কিন্তু উঠতে পারতেছেন না শরীরের ব্যথায়। এরকম হয় কি যে হ্যাঁ, অন্যান্য কবিরাজ বা চিকিৎসক তাদের কাছে চিকিৎসা নেন নাই? হ্যাঁ। তারপরে কি কোনো কাজ হয়েছে? এগুলা কি ছাড়ছিল? আর সেদিন সমস্যা কয়দিন পর আবার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন ভালো থাকে, আবার এই সমস্যা দেখা যায়। আপনার যে জিন জাদুর সমস্যা আছে এটা কিন্তু শিওর। কারণ যদি এরকম না হইতো হ্যাঁ, তাহলে আপনার এটা যদি না হইতো তাহলে আপনার এই যে সকালে উঠলে এরকম জাতা দিয়ে ধরা কিংবা শরীর ব্যথা করা এটা হইতো না। আমার কথা এটা বুঝছেন? সব সময় কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন হইলে বেশি হয় আচ্ছা, সমস্যাটা। ঠিক আছে। আর আপনি চিকিৎসা নিলে হয় আবার কিছুদিন পর বেশি হয়। তার মানে আপনার সমস্যা আছে শিওর। হ্যাঁ, সমস্যা পুরোপুরি কাটে না। হ্যাঁ, তো অন্যদের কাছ থেকে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা না নিলে একদম স্থায়ী ভাবে কাটবেও না, এটা হচ্ছে শিওর। ঠিক আছে? তো আপনি স্থায়ীভাবে স্থায়ীভাবে যদি চিকিৎসা নিতে চান তাহলে এটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের চিকিৎসার কিছু নিয়ম আছে। হ্যাঁ, তাতে আপনি স্থায়ীভাবে সারা জীবনের জন্য স্থায়ীভাবে হুজুর সমস্যা জানি। ও আমার ওয়াইফ বলছে 7 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ, সমস্যা নাই। আর এই যে আমার বাচ্চা এবার 3 বছরের। ঠিক আছে, সমস্যা নাই, ওনাকে দেন, আমি কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা, আপনার আপনার কি এমন এমন কিছু হয় না যে আপনি যেটা করতে চান না হুট করে মাথার মধ্যে আসি যায় যে আমি এটা করতে চাই না কিন্তু হয়ে যাচ্ছে অল্প কিছু নিয়ে হ্যাঁ, আমি এটা করতে চাই নাই কিন্তু হয়ে যাচ্ছে, সিচুয়েশন ওরকম হয়ে যায়, পরিস্থিতি এই ধরনের হয়ে যায়, এরকম আমার সাথে হয় কি? ব্রেন ঠিক থাকে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমরা মাথা ব্যথা, শরীর ব্যথা। ঠিক আছে, কইটা দিতাছি না। এখন আপনার যদি আমাদের চিকিৎসা হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী একদম ইনশাআল্লাহ আল্লাহ চাইলে স্থায়ী, কিন্তু কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে? এবং যে আমরা চিকিৎসা করব যখন তখন আপনার অটোমেটিকলি যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, কিন্তু আপনার পরবর্তীতে যেন না হয় এই কারণে আমাদের কিছু পদ্ধতি আছে, সেগুলো আমরা দিব, যেগুলো যদি আপনি মানতে পারেন। আমি চিকিৎসার আগে আপনাকে বলতেছি, যদি মানতে পারেন তাহলে আপনার আর কখনোই সমস্যা হবে না। এই যে আপনি বললেন চিকিৎসা নেন অন্য চিকিৎসকের কাছ থেকে, কবিরাজের কাছ থেকে, কিন্তু কিছুদিন পর আবার হয়, তাই না? কিন্তু যে আমাদের কাছে চিকিৎসা নিলে যদি আমাদের এই নিয়মগুলা মানেন, ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে সারা জীবনের জন্য আপনার আর এই সমস্যাগুলো হবে না। আপনার মাথা যে উত্তেজিত হয় সেটাও হবে না। আপনার সংসারে শান্তিও আসবে এবং শারীরিক শান্তিও আসবে, শরীরে যে অশান্তিগুলো সেগুলোও আসবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। যে আসলে আপনি তো চান না যে সংসারে অশান্তি করবেন, কিন্তু এটা হয়ে যায়, বুঝছেন না? যে কইতে বলতে পারিনি, কিন্তু এগুলো তো পারিবারিক সমস্যা, এগুলো তো আর কেউ বুঝতে চায় না, এগুলো তো অনেক অশান্তি হয়ে যায়। এগুলো হয়ে যায়, অল্প কিছুতে অনেক বড় বড় কিছু হয়ে যায়। ঠিক আছে, এটা হয় কিন্তু জিন জাদুর কারণে, এটা হয় কিন্তু জিন, দুষ্ট জিনদের কারণে হয়, সেটা সাধারণ মানুষ বুঝে না।